তোমাদের নাম কি? আমি হলাম সোহম সামল আর এ হলো উত্তরণ সামল। আচ্ছা, কোথা থেকে এসছো? আমরা রানী সাহেব বাণীপীঠ হাই স্কুল থেকে এসেছি। আজকে এই ইনোভেশন ফেস্টিভ্যালে আমরা আমাদের এই ছোট্ট মডেলটাকে প্রেজেন্ট করতে চাই। আচ্ছা, এই মডেল এটা কি হয়? দেখতে তো ফ্যান মতো মনে হচ্ছে। আচ্ছা, এই আমাদের ছোট্ট মডেলটার নাম হচ্ছে ফ্যান উইথাউট ইলেকট্রিসিটি। ইট ইজ বেসিক্যালি এ গ্র্যাভিটেশনাল ফ্যান, যেটা কিনা কোনো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তি ছাড়াই কেবলমাত্র পৃথিবীর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এবং গিয়ার রেশিও অ্যান্ড পুলি সিস্টেমের প্রিন্সিপালের উপর ওয়ার্ক করে। এখানে আমরা একটা ডায়াগ্রামে এই ব্যাপারটা শো করেছি। আচ্ছা, এখানে অনেকগুলো আমরা গিয়ার ইউজ করেছি, যেটা আমরা রেগুলারই সাইকেলের চাকায় বা ঘড়িতে দেখতে পাই। গিয়ারগুলো, এই গিয়ারগুলোকে আমরা পরস্পর ইন্টারকানেক্টেড করেছি। এরপর এখানে পুলি সিস্টেমের মাধ্যমে একটা ওয়েট ঝুলিয়েছি, যেটা হচ্ছে এইটা। আচ্ছা, এই ওয়েটটা যখন নিচের দিকে ফোর্স দেবে তখন প্রথম গিয়ারটা ঘুরতে শুরু করবে আর অন্যান্য ইন্টারকানেক্টেড গিয়ারগুলো পরস্পর ঘুরতে শুরু করবে। যার কারণে এখানে একটা আমরা এক্সেলের সঙ্গে ফ্যান কানেক্ট করেছি, এই ফ্যানটা, যার কারণে ফ্যানটাও ঘুরতে শুরু করবে। এছাড়াও আমরা এখানে একটা লিভার ইনপুট করেছি। এই লিভারটা বেসিক্যালি আরপিএম কন্ট্রোল এবং অন অফ করার কাজ করে। আমরা অন করে একটু দেখাতে পারি, ফ্যানটা ঘুরছে। আচ্ছা, মানে ওর ওয়েটটাই একে সাহায্য করছে ঘুরতে আর কি। ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, এবার এর স্পিড অনেকে বলতে পারে যে এটা একটু স্লো, কিন্তু আমরা এখানে ক্যালকুলেশনের মাধ্যমে দেখেছি আমরা যদি লার্জ স্কেলে একটা তিনতলা বাড়ির ক্ষেত্রে এটাকে ইনপুট করি, আচ্ছা, তাহলে তিনতলা বাড়ির আমাদের হাইট হয় অ্যাপ্রক্সিমেটলি 11 to 12 মিটার। আচ্ছা, সেখানে আমরা গিয়ার রেশিওর ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এটা সেক্ষেত্রে যখন হাইটটা বৃদ্ধি পাবে আর এখানে আমরা যদি ওয়েট ইনক্রিজ করি, এখানে আমরা 3 কেজিস ওয়েট দিয়েছি। আমরা রেগুলার ইউসেজে বাড়িতে যে ব্রিক্স ইউজ হয় সেগুলোকে ইউজ করে 10 to 15 কেজিস করতে পারি। তো সেক্ষেত্রে ফ্যানটার স্পিডও বৃদ্ধি পাবে আর ফ্যানের মোমেন্টাম তার সঙ্গে ডিউরেশনও বাড়বে। আচ্ছা, এটা প্রায় 9 আওয়ার্স পর্যন্ত কন্টিনিউয়াস বাতাস, 9 আওয়ার্স পর্যন্ত। আচ্ছা, যেটা আমাদের রেগুলার ইউসেজের জন্য যথেষ্ট। আর এর যথেষ্ট আমাদের মনে হয় ফিউচার প্রসপেক্ট রয়েছে, কারণ বর্তমানে পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রে এটা একটা ব্রেক থ্রু হতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এছাড়া ওয়াটার পাম্পিং এর জন্য এটার এফিসিয়েন্সি একটু বৃদ্ধি করে এটাকে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ প্রোডাকশনের ক্ষেত্রে বা এমনি ইলেকট্রিক্যাল প্রোডাকশনের ক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারি। এখানে আমরা একটু দেখাতে চাই যে আমরা যে গিয়ারগুলো এখানে ইউজ করেছি ওগুলো একটা পুরনো ঘড়ির পার্টস অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এই গিয়ারগুলোকে আমরা পুরনো ঘড়িটাকে কালেক্ট করেছি, যার কারণে এগুলো একটু ফ্রিকশন বেশি, ফলে অনেকটা এনার্জি এখানে লস হচ্ছে। কিন্তু আমরা যখন একটু হাই লেভেল ইকুইপমেন্ট এই ক্ষেত্রে ইউজ করব, এই গিয়ারগুলোর ক্ষেত্রে, তখন ফ্রিকশন কম হয়, অনেকটা গতিবেগ বাড়বে। আর আমাদের মনে হয় আমরা আমাদের এই ছোট্ট এফোর্টের মাধ্যমে আর এই ছোট্ট মডেলটার মাধ্যমে ইউনাইটেড নেশনসের যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের 7th গোল, যেটা কিনা অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি, সেটাকে আমরা নিশ্চয়ই অ্যাচিভ করতে পারি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। তো আজকে কেমন লাগলো তোমাদের? দুদিন ধরেই চলছে, আজকে শেষ আমাদের। কেমন লাগছে তোমাদের আজকে যে প্রেজেন্টেশনের মাধ্যমে বা বাকি যেখানে তোমরা দেখছো তোমাদের কম্পিটিটর যারা আছে, কেমন তাদের হচ্ছে? তো এই ইভেন্টটা আমাদের জন্য একটা সত্যি একটা নতুন ধরনের ইভেন্ট। এখানে এসে আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমরা অনেক রকম নতুন ইনোভেটিভ আইডিয়া পেয়েছি, ইন্সপায়ার হয়েছি অনেকের কাছ থেকে, অনেক বড় বড় ইনস্টিটিউশন থেকে অনেকে এসেছে, ইনোভেশন হাব থেকে। তো ভালো লাগছে আমাদের এখানে এসে, যথেষ্ট ভালো, খুব ভালো। ফ্যান উইথাউট ইলেকট্রিসিটি।